আসসালামু আলাইকুম গাইস, দেখো আজকে আমি রান্না করছি পোলট্রি মুরগি আলু দিয়ে রান্না করব। তো মুরগিটা কিনে আনা হয়েছে এই ছোট্ট চুলায়। দেখো পানি গরম করে ছাড়িয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হচ্ছে, চুলাটা সবে আজকে নতুন জ্বালিয়েছি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে দুটো তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা লাল হচ্ছে, এখানে আমি আদা রসুনগুলো সব ছিলে নেব। আলু লাল করব পরে। দেখো পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, এতে চিকেন অ্যাড করব। ওদিকে চিকেন কুটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। দেখো পেঁয়াজ লাল হয়ে যাচ্ছে কড়াইতে, দেখো বড় করে দেখাচ্ছি। পেঁয়াজ লাল হচ্ছে, ওদিকে আমার শাশুড়ি মা আলু কুটছে দেখো বটিতে। আর এই চিকেন দিয়ে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেল, তাতে চিকেনগুলো দিয়ে দেবো। দেখো চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনে ভালো করে চিকেনগুলো যতক্ষণ না পানিটা পুরোপুরি বেরিয়ে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ ওই নতুন চুলায় দিয়েছিলাম। তো চুলোটা ভালোভাবে জ্বলছিল না, তাই দুই চুলো নিয়ে এলাম। দুই চুলা যেহেতু ওই জন্য দুদিকে কিছু বসাতে হবে। তো একদিকে কড়াইতে চিকেন আর আরেকদিকে তেল দিয়ে আলু ভেজে নেবো আমি। দেখো আলু ভেজে নিচ্ছি, আর ওদিকে চিকেনটাও পানি মরে যাচ্ছে। চিকেনে এবার আমি নুন দেব। অতিরিক্ত ধোঁয়া হচ্ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। দেখো নুন দিয়ে দিলাম। এখানে আলুতে নুন দেবো একটু পরে। এখন চিকেনটা ভালোভাবে নুনের সাথে মেখে নেব। দুই চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে। দুই চুলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, আর খুব সুন্দর জ্বলে। দেখো ওই চুলার থেকে এতে খুব ভালো জ্বলছে। দেখো আমার শাশুড়ি মা সাইড দিয়ে একটা কি দিয়ে দিল যাতে জাল অনেকটা বেরিয়ে আসে। এখানে আলুতে নুন হলুদ দিয়ে দিলাম, আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুটা ভেজে তুলে নিলাম আমি। এবার ওই তেলে একটু পানি, যে ঝোলটা দেবো এই পোলট্রিতে, সেই ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক, তারে আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে দেখো মশলার সাথে কষে নিয়েছি। হলুদ একটু কম হয়েছে, তো আর একটু হলুদ দিলাম। দেখো একটু হালকা পানি তুলে নিয়ে দিলাম, মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু পানি দিলাম। দেখো এবার এতে আলু দিয়ে দেবো আমি। এবারে কড়াইটা যেহেতু ছোট, ওই জন্য হাঁড়িতে আমি ঢেলে নেব। দেখো আমার শাশুড়ি মা ঢেলে দিচ্ছে হাঁড়িতে, আর ওদিকে পানি হচ্ছে। দেখো এই গোশটা হাঁড়িতে ঢেলে দিলাম, কারণ একটু খেলানো জায়গা হলে ভালো হয়। তো এই ঝোলগুলো এবার আমি দিয়ে দেবো ওতে পানিতে। দেখো ঝোলগুলো দিয়ে দিলাম। বেশি ফোটাবো না, কারণ পোলট্রি বেশি সেদ্ধ হয়ে গেলে ছেড়ে যায়। ওই জন্য দেখো পানিটা দিয়ে দিলাম। এবার ফুটে যাচ্ছে। এবার এতে এলাচ, দালচিনি এগুলো গুঁড়ো করে দিয়ে দেবো। এবার দেখো তেজপাতা সে মনে ছিল না, ওই জন্য তেজপাতাটা দিয়ে দিলাম। অনেকগুলো তেজপাতা দিয়েছি। এবার এলাচ সব গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখো রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অতিরিক্ত ধোঁয়া হচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে না। আমি জিরের গুঁড়ো লাস্টে দেবো, জিরা মরিচের গুঁড়া। দেখো একটু হালকা নেড়ে দিচ্ছি। এদিকে খালি ছিল, ওই জন্য দুপুরে ডাল